টোটাল যতগুলো সাইট আছে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন প্ল্যাটফর্মের উপরে আপনাকে হায়ার করতে পারে। এখন টোটাল আমাদের কাজের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজমেন্ট করা টুলসের মাধ্যমে। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে বিষয়টা আলাদা আলাদা যে সেক্টরগুলো আছে, যেমন পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক পেজ, ফেসবুক, ইউটিউব, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এইগুলাকে আমি আপনাদেরকে ম্যানেজ করে মানে আলাদা করে শেখাবো, এগুলো তো শেখাবো না। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে টুলস ম্যানেজমেন্ট কিভাবে বলবেন, কিভাবে করবেন টুলস ম্যানেজমেন্ট, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বুঝতে পারতেছেন? কিভাবে আপনি হচ্ছে পিন্টারেস্টের মধ্যে গিয়ে পোস্ট করবেন, পিন পোস্ট করবেন, বোর্ড ডিজাইন করবেন, সেটা আপনাদেরকে আলাদা করে শেখানো হয়েছে না? আলাদা করে শেখানো হয়েছে। অতএব আজকের এই আলোচনার মধ্যে কিন্তু পিন্টারেস্টে পিন পোস্ট বা হচ্ছে বোর্ড ডিজাইন এগুলো কিন্তু দেখানো হচ্ছে না, পিন ডিজাইন বা বোর্ড ক্রিয়েট এগুলো দেখানো হচ্ছে না, টুলস ম্যানেজমেন্ট দেখানো হচ্ছে। তাহলে টুলস নিয়ে একটু কথা বলি। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস নিয়ে কথা বলবো। তো কাজের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যানিং অ্যান্ড শিডিউলটা জানতে হবে। প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, এই প্ল্যানিংটাকে একটু পরে বলি। শিডিউলটাকে বুঝেন আপনারা? শিডিউল, শিডিউল বুঝেন? শিডিউল যেমন আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ। আমি আগামীকাল রাত 11টায় একটা পোস্ট করতে চাই, কিন্তু আমি আগামীকাল রাত 11টায় আমি কি কম্পিউটারের সামনে বসে থাকতে পারবো কিনা সেটা কি এখন আমি বলতে পারবো? সম্ভব? আমার কথা বুঝতেছেন? মনোযোগ নেই আপনারা। আমি আগামীকাল, ধরুন আগামীকাল সকাল 11টায় আমি একটা পোস্ট করবো, বা আমি হচ্ছে আগামীকাল সকাল 7টায় আমি একটা পোস্ট করবো। আমি হচ্ছে ফজরের নামাজ পড়ে ঘুমাই, রাত্রে ফজরের আমি হচ্ছে ভোরবেলা সারা রাত বসে থাকি, এই যে এখানে বসে থাকি, ফজরের আজান দেয়, নামাজ পড়ে তারপরে ঘুমাই। এখন এই ঘুম থেকে উঠি হচ্ছে 11টা 12টা থেকে, এদিকে আমি হচ্ছে ঘুম থেকে উঠি 11টা 12টা। এখন আমার হচ্ছে সকাল 10টায় একটা পোস্ট করতে হবে বা সকাল 7টায় একটা পোস্ট করতে হবে। তাহলে আমার দ্বারা কি সম্ভব সকাল 7টায় পোস্ট করা? সম্ভব তো না। তাহলে এই যে আমি সকাল 7টায় যে পোস্ট করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? শিডিউলটাকে মেনটেন করতে হবে। শিডিউলটা হচ্ছে যে আমি যখন পোস্ট করব, মানে এখন পোস্টটাকে আমি হচ্ছে শিডিউলে রেখে দিব, এই পোস্টটা আগামীকাল সকাল 7টায় জাস্ট টাইমে পোস্ট হয়ে যাবে। এটাকে বলা হয় শিডিউলিং। যারা বুঝেন না, যারা অলরেডি বুঝেন তারা তো বুঝেন, যারা বুঝেন না তারা কি বুঝতে পারছেন শিডিউলিংটা কি? এবার হচ্ছে প্ল্যানিং এর একটা কথা বলছি। প্ল্যানিং, প্ল্যানিং হচ্ছে দেখা গেছে আপনার ক্লায়েন্ট আপনাকে কয়েকটা সোশ্যাল প্রোফাইল দিচ্ছে আপনাকে, তা দেখা গেছে একাধিক বিজনেস প্রোফাইলগুলো আছে, সোশ্যাল বিজনেসগুলো আছে, এই প্রোফাইলের দায়িত্বগুলো আপনাকে দিচ্ছে, এবং ক্লায়েন্ট আপনাকে বলছে প্রত্যেক দিন সকাল 11টায়, যদি বাংলাদেশি হয় বা যেই কান্ট্রি হোক, তার লোকেশন এবং তার টাইম অনুযায়ী, আপনি যদি ইউনাইটেড স্টেটের কথা চিন্তা করেন, তার ওইখানে সকাল 11টা মানে কি আমার এখানে রাত নাকি? তার ওইখানে সকাল 11টা মানে আমার এখানে রাত, হিসাব তারটা করতে হবে, আপনারটা না। তো ক্লায়েন্টের টাইম অনুযায়ী আপনি হচ্ছে সকাল 11টা, তার 5টা প্রোফাইলের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, 5টা প্রোফাইল পোস্ট করবেন সকাল 11টায়। ম্যানুয়ালি যদি আপনি একটা একটা করে যদি পোস্ট করতে চান, জাস্ট টাইমে কি 5টা প্রোফাইলে পোস্ট করতে পারবেন? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? এই কারণে আপনি একটা প্রোফাইলে পোস্ট করবেন, সেটাকে আবার দেখা গেছে শেষ করে আপনি আরেকটা প্রোফাইলে যাবেন, সেটাকে পোস্ট করবেন, শেষ করে আরেকটা প্রোফাইলে যাবেন। তো কমপক্ষে 5টা প্রোফাইল তো 5 মিনিট লাগবে আপনার, কমপক্ষে 5 মিনিট লাগবে না যদি নেট স্পিড ভালো থাকে এবং যদি আপনার ডিভাইস খুব ভালো থাকে, তাও কমপক্ষে 5 মিনিট লাগবে আপনার। যদি মনে করেন যে সবকিছু রেডি রাখবেন, শুধু ক্লিক 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 করে দিবেন 5টা প্রোফাইলে গিয়ে, তাও তো আপনাকে সময় ব্যয় করতে হবে কিছু সময়। যদি টুল থেকে যদি আমরা ম্যানেজমেন্ট করি, তাহলে আমাদের এই সময়ের কোনো দরকার নাই, আমরা শুধু শিডিউলটাকে ফেলে রেখে দিলাম। কখন? আজকে আমার পোস্ট হবে আগামীকাল সকাল 11টায়। এই যে শিডিউলগুলোকে রেখে দিলাম এবং এই যে বিষয়গুলোকে টোটাল প্ল্যানিং তৈরি করা, প্ল্যানিং করা এবং হচ্ছে ক্যালেন্ডার মেনটেন করা,
ক্যালেন্ডার ক্যালেন্ডার মেনটেন করা এবং ক্যালেন্ডারের মধ্যে গিয়ে কোন কোন তারিখে আপনি শিডিউলগুলো করছেন, কোন শিডিউলটা আপনার চেক করা দরকার, কোনটা আপনার হচ্ছে পাবলিশ হয়ে গেছে, এই বিষয়গুলো হচ্ছে রিপোর্টিং গুলো হচ্ছে বা এগুলোকে ম্যানেজমেন্ট করা হচ্ছে প্ল্যানিং। বুঝাইতে পারছি আমি? প্র্যাকটিক্যালি যাবো আমি, তারপর আপনাদেরকে এখানে যদি একটু দেখাই। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার বলা হয়, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার। বুঝতে পারছেন? প্ল্যানিং যেটা আমরা এটা করতে পারি। আর শিডিউল করার জন্য বা প্ল্যানিং এই কাজগুলো করার জন্য আমরা যদি একটু ফলো করি, এইখানে দেখেন 3টা টুলস এর নাম লেখা আছে, দেখতেছেন সবাই? 3টা টুলস এর নাম লেখা আছে, জোহো সোশ্যাল, বাফার এবং হটসুইট। এই 3টা টুলস কে ব্যবহার করে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। চলেন সামনের দিকে আগে। তো এই টুলটা যখন আপনি ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া গুলোকে ম্যানেজ করবেন, তখন আপনার হচ্ছে অ্যানালিটিক্স গুলো দেখতে পারবেন। পেজটা দেখতে এরকমই দেখা যাবে। সেখানে আপনারা হচ্ছে দেখা গেছে একাধিক প্রোফাইল। যখন আপনি হচ্ছে একই ক্লায়েন্টের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা প্রোফাইল থেকে সব কিছু কি দেখতে পারবেন? সম্ভব? প্রত্যেকটা প্রোফাইল আলাদা আলাদা করে লগ ইন করে তারপরে আপনার সেই প্রোফাইলে কতটুকু রিচ হয়েছে, কতজন ফ্যান ফলোয়ার আছে, বা কতগুলো কমেন্টস আসছে, কতগুলো মেসেজ আসছে, আলাদা আলাদা করে দেখতে হবে, ঠিক না? আলাদা আলাদা করে প্রোফাইল লগ ইন করে দেখতে হবে। আপনি যদি এই টুলগুলো ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলগুলো যদি ব্যবহার করেন, একটা টুল ব্যবহার করে টোটাল সোশ্যাল মিডিয়ার যত কাজ আছে সব একটা টুলসের মধ্যে করতে পারবেন। মেসেজিং করা, কমেন্টস দেখা, রিপ্লাই করা, তারপরে হচ্ছে রিচ হচ্ছে কিনা, লাইক হচ্ছে কিনা, কমেন্টস হচ্ছে কিনা, ফলোয়ার হচ্ছে কিনা, কি পরিমাণ হচ্ছে, টোটাল বিষয়, একেবারে টোটাল বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এই জন্য এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়া নিয়ে যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছি, আর এখন যে বিষয়গুলো বুঝলাম, পার্থক্য আছে না? আমরা তো সবাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি, তার মানে আমরা ক্লায়েন্টের কাজ আমরা আগে থেকেই করতে পারতাম, মানে আগে থেকেই আমরা কাজগুলো পারি, চাইলেই করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে আপনি পারবেন, ঠিক আছে। এখন যে টুলসের নিয়ে কথা বললাম, বিষয়গুলো একটু ভিন্নতায় আসছে না যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন? এবার আসেন, এখানে ছোট্ট একটু সমস্যা আছে। সমস্যাটা বলি। এই যে টুলগুলো দেখলাম, বললাম না প্রত্যেকটা টুলস হচ্ছে প্রিমিয়াম টুলস। প্রিমিয়াম বুঝি তো আমরা, না পেইড। প্রত্যেকটা টুলস হচ্ছে পেইড। এবার আপনি চাইলে এই পেইড টুলগুলোকে ফ্রিতে অ্যাক্সেস নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সেম কাজ, পেইডে যে কাজ আপনি ফ্রিতে করতে পারবেন। কিভাবে করবেন? যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই ক্ষেত্রে 7 দিনের জন্য, 14 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনাকে ট্রায়াল দেবে, ফ্রিতে ট্রায়াল দেবে। বুঝতে পারতেছেন না? এই 7 দিন সময় যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি আর এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্ট করবেন, প্রিমিয়াম করবেন অ্যাকাউন্টটা। তাহলে 7 দিন যদি আমরা একটা অ্যাকাউন্ট প্র্যাকটিস করার জন্য বা ব্যবহার করার জন্য সময় পাই, আমাদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণ সময় না? যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, আপনি হচ্ছে পেইড অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন, শেষ। যখন ক্লায়েন্টের কাজ করবেন, এখন তো আমাদের পেইড নেওয়ার বা ইনভেস্ট করার দরকার নেই। দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমরা হচ্ছে এই টুলসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো করব, এবং হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে অ্যানালাইটিক যে পেজগুলো আছে সেটা দেখতে কেমন, এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আমরা সরাসরি লাইভে চলে যাব। তো আমি যদি গুগলে গিয়ে সার্চ করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস লিখে সার্চ করছি। তো যখন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল লিখে সার্চ করছি, গুগল আমাকে কিন্তু একটা রিপ্লাই দিচ্ছে না? গুগল একটা রিপ্লাই দিচ্ছে। গুগল রিপ্লাইয়ের মধ্যে কি বলছে? হোটসুইট, বাফার,
এদিকে দেখা গেছে HubSpot, তারপর জোহো সোশ্যাল, তারপর যদি নিচের দিকে আসে এরকম আরো অনেকগুলা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল এখানে আছে। এই প্রত্যেকটা টুলস ব্যবহার করে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন। এখানে যে টুলসগুলো দেখতেছেন প্রত্যেকটা টুলস ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন। আমি বুঝাইতে পারতেছি আশা করি। এখন কথা হচ্ছে এই টুলগুলা থেকে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারবেন। এর মধ্যে দেখেন যদি একটু ফলো করেন, আমরা 3টা টুলস এখানে সাজেস্ট করছি। এখানে 3টা টুলস সাজেস্ট করছি, দেখতেছেন। এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো টুলস আছে এখানে। এই দেখেন, এই যে জোহো সোশ্যাল, তারপর হচ্ছে বাফার এবং হোয়াটসঅ্যাপ, এই যেটা আর এটা। এই যে 1 নম্বরটা, 2 নম্বরটা এবং হচ্ছে 8 নম্বরটা, এই 3টা আমরা হচ্ছে সাজেস্ট করছি। এছাড়া এখানে আরো যে কথা দেখতেছেন প্রত্যেকটা দিয়েই আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন বা কাজ করতে পারবেন, ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে টুলসগুলো দেখতেছি আমরা, এই টুলসগুলো অ্যাকাউন্ট তৈরি করা এবং কাজগুলো আমাদের জন্য সহজ। আমরা অ্যাকাউন্ট তৈরি করব এই টুলসগুলোর মধ্যে। এখানে আমরা হচ্ছে এটাতে ট্রাই করি, আমরা ধর এইটার মধ্যে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা ম্যানেজমেন্ট করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা ট্যাব ওপেন করলাম, আমি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করব। কোথায়? জোহো সোশ্যালে। আমারটা কি জোহো সোশ্যাল আসছে? আমরা হচ্ছে জোহো সোশ্যালে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার সম্পর্কে আমরা সবাই কমপক্ষে মানে সবাই এখানে আমরা যারা আছি সবাই অবগত আছে অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি কি করতে হয় বা কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ক্রিয়েট, সাইন আপ, কিছু একটা লেখা পাবো, সেখানে যাই আমরা। যাওয়ার পরে সেখানে কি কি তথ্য চাইছে, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম, নাম, বিভিন্ন তথ্যগুলো চাই। সেই তথ্যগুলো আমরা দিব, যে তথ্য আপনার কাছে চাইবে সেই তথ্যগুলো দিব। তারপর হচ্ছে তথ্যগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে সেখানে সাইন আপ বা হচ্ছে জয়েন কিছু একটা লেখা পাবেন, সেটা ক্লিক করলেন। আপনার ইমেল ভেরিফাই করতে বললে ইমেল ভেরিফাই করবেন, ইমেলটা ভেরিফাই করার জন্য ইমেল একটা কোড যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে ফলো করতে হবে এবং কি তথ্য চাচ্ছে সেটা ফলো করতে হবে। তো আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনারা যদি অন্য কোনো টুলস ব্যবহার করতে চান আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। আমি হচ্ছে জোহোতে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে হচ্ছে আমাকে নাম দিতে বলছে, কোম্পানির নাম দিতে বলছে, আমাকে হচ্ছে কোম্পানির নাম দিতে বলছে। যেহেতু আমরা বিজনেসটাকে টিকমার্ক করা, যদি এজেন্সিতে যান তাহলে এজেন্সির নাম দিতে বলছে। আমি যদি কোম্পানিতে যাই মানে তো বিজনেসে যাই তাহলে বিজনেস নাম দিতে বলছে আমাকে। এবার হচ্ছে এখানে একটা নাম দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমাকে কাজ করবেন কোন একজন ব্যক্তি একটা জিমেইল দিবেন, মেইল দিবেন একটা, পাসওয়ার্ডটা না দিলেও হবে, তবে আপনার জিমেইলটাকে ওপেন করে ওইখান থেকে একটু কনফার্ম করে দিতে পারবেন, তাহলেই হবে, সমস্যা নেই। যে কোনো একজন ব্যক্তি দেন। তো আমরা হচ্ছে এখানে একটা কোম্পানির নাম দেখি, আমি আমার মতো করে একটা কোম্পানির নাম দিই। স্মার্ট শপ, একটা কোম্পানির নাম দিলাম স্মার্ট শপ। এখানে একটা ইউজার নেম অলরেডি আমাদের, এটা ইউজার নেম হিসেবে নিচ্ছে না, অলরেডি এরকম একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। আমি হচ্ছে স্মার্ট কম্পিউটার শপ দিই। আমি হচ্ছে স্মার্ট কম্পিউটার শপ দিলাম।
একটা নাম ব্যবহার করলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে বলছে। তো আমি হচ্ছে মাসুদুল ইসলাম ভাই আপনার ইমেলটা ব্যবহার করব। আপনি শুধু যদি এখানে কোড যায় আমাকে কোডটা দেবেন, আর যদি কোনো লিঙ্ক যায় সেটা হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। আমরা হচ্ছে এখানে ইমেলটা ব্যবহার করি, একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম এখানে, তারপরে টিক মার্ক করতে হবে টার্মস অফ কন্ডিশন। টিক মার্ক করার পরে এখানে হচ্ছে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দেবো আমরা। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পরে আচ্ছা এখানে হচ্ছে আমাকে ক্যাপচার ভেরিফাই করতে বলছে, তাহলে ক্যাপচারটা দেই 55EGW7। তারপরে হচ্ছে সাইন আপ ফর ফ্রিতে আবার ক্লিক করে দিই। ওকে, আচ্ছা তো আপনার ইমেলের মধ্যে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে 1 মিনিটের মধ্যে দিবেন। একটা ওটিপি গেছে ইমেলের মধ্যে, এই কোডটা দিবেন আমাকে। সময় 45 সেকেন্ড। পাইছেন কোড? আপনার কি মেলে কোড জানে? হ্যালো, আপনি কি শুনতেছেন? শুনতেছি কিন্তু কোড তো আসেনি। মেলটা একটু রিলোড দেন তো, দেখেন তো কোড গেছে কিনা। রিলোড দেন, মেলটা ঠিক আছে তো না? জি জি, জিমেলে গিয়ে একটু রিলোড করেন, রিলোড করেন। আচ্ছা আমাকে অন্য কেউ জিমেল দেন, ওনাটা ট্রাই করতে থাকি, অন্য কেউ জিমেল দেন। দেখুন ওটা যদি কোড না পাই তাহলে অন্য কারোটা ব্যবহার করি। রিলোড করছেন? আচ্ছা তাহলে মেইলটা ওপেন করেন, যদি মেইল আসে থাকে। ওপেন করার পরে দেখেন একটা কোড আসছে। মেইল কি আসছে কোনো জোহো থেকে? আচ্ছা মোবাইলে দেখবেন, দেখেন।
আমি হচ্ছে তৌফিক ভাই, আমি আপনার মেইলটা দিয়ে ট্রাই করতেছি, ঠিক আছে? আপনি আমাকে কোডটা দিতে পারবেন তো না, চেক করে? কি বলছে? D6 ওকে, আমরা হচ্ছে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। দেখেন আপনারটা, আপনি যে জিমেলটা দিচ্ছেন চেক করেন, দেখেন কোনো কোড গেছে কিনা। তৌফিক M386। ওকে, আমরা কোড পেয়ে গেছি। আমরা হচ্ছে ভেরিফাইতে ক্লিক করি। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখি আমাদের কি হয়, অ্যাকাউন্টটা হয় কিনা। ভেরিফাই হচ্ছে দেখাচ্ছে, তো একটু রিলোড হবে, একটু সময় নেবে ভেরিফাই হইতে। যখন আমরা কোডটা এখানে সাবমিট করলাম, একটু রিলোড হবে, সময় নেবে। স্ক্রিনের মধ্যে দাগ দিয়ে বসে আছেন কি এরকম ভাবে? আমাদের হচ্ছে দেখাইতেছে ভেরিফাই কমপ্লিট দেখাইতেছে। তো এইখানে আমাদের হচ্ছে কোন বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই সেই ধরনের কিছু বিষয় আমাদের হচ্ছে সাবমিট করতে হবে। তো আমরা মূলত আমাদের কোম্পানির কিছু তথ্য দিতে হবে এখানে। তো আমি কি কি কাজ করব সেটার উপরে আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে। যদি মনে করি আমি পাবলিশ শিডিউল নিয়ে কাজ করব, সোশ্যাল মনিটরিং নিয়ে কাজ করব, রিপোর্টিং করব, অ্যানালিটিক্স করব, এটা হচ্ছে টিক মার্ক করলাম। আমার কোম্পানির সাইজের কথা জিজ্ঞেস করছে, আমার কোম্পানিতে আনুমানিক কতজন ব্যক্তি আছে এই কোম্পানিতে জব করে, এই বিষয়টাকে মেনশন করতেছে। আপনি একটা কাজ করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে ফোন নাম্বার চাইতো না, কিন্তু ফোন নাম্বারটা চাইছে, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর হচ্ছে টেক মি ইনে ক্লিক করবো আমরা। এখানে আর কোনো কাজ নেই আমাদের হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এইবার আমরা আসলে কোন কোন প্রোফাইলগুলো ম্যানেজ করতে চাই। এখানে দেখেন ফেসবুক ম্যানেজ করতে পারবো, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপরে গুগল, ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, এটা কি আচ্ছা এটা হচ্ছে থ্রেডস, এবং হচ্ছে আপনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারবেন। তো এই যে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিছু আইকন দেখতে পাচ্ছি, এছাড়াও আপনি অন্যগুলো ব্যবহার করতে পারবেন। প্রাথমিক হচ্ছে আপনাকে কোনো একটা বিষয়কে এখানে সিলেক্ট করে হচ্ছে আপনাকে সামনে আগাইতে হবে। এই মুহূর্তে আমি যদি ম্যানেজে ক্লিক করি, আমি হচ্ছে এটাকে ডিলিট করতে পারবো, কিন্তু আমার সামনে আগানোর কিন্তু অপশন নাই। আছে সামনে আগানোর অপশন নাই। নেক্সটে ক্লিক করে বা কনফার্ম করে আপনি হচ্ছে প্রোফাইলটাকে ভিউ করতে পারতেছেন না। যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে এখানে কি কি পাচ্ছেন দেখেন, সাইন আউট পাচ্ছেন, আর এখানে তেমন কোনো কিছু পাচ্ছেন না। প্রিমিয়াম করতে পারবেন, এই সাবস্ক্রিপশন নিতে পারবেন, অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে, অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে।
আমরা হচ্ছে আমাদের ফেসবুকটাকে কানেক্ট করি, কানেক্ট ফেসবুক। আপনি যদি চান ফেসবুক না, আপনি যদি চান যে আপনি হচ্ছে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যেটা কানেক্ট করতে চান আপনি যেটা কানেক্ট করতে চান সেটাই কানেক্ট করতে পারবেন। আমি ফেসবুকটাকে কানেক্ট করব। তো এই জন্য আমাকে ফেসবুকটাকে লগ ইন করতে হবে, আপনার ব্রাউজার লগ ইন করতে হবে। যেই ব্রাউজার থেকে কাজ করবেন, আমি হচ্ছে লগ ইনে ক্লিক করি। লগ ইন ক্লিক করার পরে এখানে আমাকে আবার ক্যারেক্টার ভেরিফাই করতে হবে। কি বলছে? সি এইচ ছোট, সি বড়, ডি ইউ ভি, কন্টিনিউ। ট্রাই আমরা করি। আমাকে হচ্ছে ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে ভেরিফাই করি। একটু ওয়েট, দেখি হোয়াটসঅ্যাপে কোডটা পাই কিনা। SMS continue।